আমি একবার ওয়াজের মধ্যে ধরে পাগলি কইছিলাম, ধরে এখন কি কইছিলাম? পাগলি। আর এইটাই মানহানির কেস দিছিল। এই মমতাজ একটা গান গাইছে, আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। আপনার বলেন তো কোরআন কয় পারা? জোরে কন। আর মমতাজ কয় 90 পারা। এই যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, আর মমতাজ কইছে পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। তাহলে পাঞ্জে গানা নামাজ আল্লাহর নবী পড়েছেন। তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই, তুমি আমার কাছে কি চাইবা কও? আল্লাহ বললেন, মুসা তুমি কোনোদিন আল্লাহ হতে পারবা না। মুসা বলতেছে, আল্লাহ তুমিও কোনোদিন মুসা হতে পারবা না, তোমার জায়গা তুমি, আমার জায়গাতে আমি। কিন্তু মনে করো, যদি তুমি মুসা হও আর আমি যদি আল্লাহ হই, তুমি আমার কাছে কি চাইবা কও? আল্লাহ বললেন, যদি আমি মুসা হই আর তুমি যদি আমার আল্লাহ হও, তাহলে আমি চাইতাম সুস্থতা এবং হায়াতুত তাইয়্যিবাহ। সুস্থতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা বিশেষ নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। শারীরিক সুস্থতা সহকারে যারা আমার সামনে বসে আছেন, খুশি হইয়া না বেজার হইয়া? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা কেন প্রশংসা করলাম? এই কারণেই আল্লাহর প্রশংসা আমরা বেশি বেশি করবো, খালি এখন না, সব সময়। যে রুহের জগতে, অসংখ্য রুহুর ভিতরে, এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম, মনে আছে? মনে নাই। সে জগতের নাম কি? রুহের জগৎ। ওই যে আব্দুল আলিম একটা গান গায়নি, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা এমন একটা জায়গায় ছিলাম যে জায়গাকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। এই রুহের জগতে আল্লাহ তাআলা আমাদের রুহগুলোকে এত ভালোবেসেছেন যে ভালোবাসার কারণে আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুদের ঘরেও পাঠাবার পারতেন, পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরে আমাদেরকে পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠাইয়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে প্রেরণ করেছেন। খুশি না বেজার? কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর এই কথার দ্বারা বোঝা গেল, আল্লাহ কেবলমাত্র একটা ধর্মকেই পছন্দ করে, সেই ধর্মের নাম কি? আর সেই ধর্মের ভিতরেই আমাদের জন্ম হয়েছে। খুশি না বেজার? যদি হিন্দুর ঘরে জন্ম হইতো, তাহলে মুসলমান হওয়া আমাদের জন্য কঠিন হতো। ইহুদি খ্রিস্টানদের ভিতরে যদি আমাদের জন্ম হতো, তাহলে আমাদের মুসলমান হওয়া সহজ না কঠিন? আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এই দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদেরকে কি হয়ে যাওয়া লাগবে? সবাই একটু কথা বলেন, কি হয়ে যাওয়া লাগবে? যিনি নবীকে লালন পালন করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে আমি এতিম ছিলাম। মায়ের পেটে যখন ছিলাম তখন আমি কি ছিলাম? এতিম ছিলাম। কারণ নবী যখন মায়ের পেটে 6 মাস বয়স, তখন তার বাবা আব্দুল্লাহ মারা গেছে। তাহলে মায়ের পেটেই নবী কি হয়েছে? এতিম হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এই দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ, মায়ের পেটে এতিম হলেন আর দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, কারণ কি? রাসূল বলেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পেয়েছিলাম, যে চাচা আমাকে বাবার দরদ দিয়ে লালন পালন করেছে। তবে আবার আফসোস হলো,
এত ভালোবাসা দেয়, যেই চাচা লালন পালন করলো সেই চাচা আমার জাহান্নামে যাবে। কোথায় যাবে? কারণ মৃত্যুর বিছানায় নবী গিয়ে বললেন, চাচা এত দরদ দিয়ে আমার লালন পালন করছেন, মরি যখন যাচ্ছেন একটাবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার হাত ধরে, এ কথা বলেছেন, হাত ধরে জান্নাতে ঢুকিয়ে দিব। অথচ আবু তালেব বললেন, মরি যখন যাচ্ছি বাবা, বাপ দাদার ধর্ম আর ত্যাগ করব না। এ কথার দ্বারা কি বুঝলেন? যে অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। তাহলে আমাদের জন্য আল্লাহকে এই কঠিনটা রাখছে, একেবারে সহজ করে দিচ্ছে। এই জন্য খুশি না বেজার? তাহলে সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শুধু মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করে নাই, আল্লাহ তাআলা আমাকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আমি মাঝে মধ্যে আয়নার সামনে, ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়া আমার এই কপালে হাত দিয়ে এরকম চুমা খাই, কপালে হাত দিয়ে চুমা খাই। ওইটা আমার আবার ছোট মেয়ে দেখছে, দেখে গিয়ে ওর মা রেখেছে, আব্বা মনে হয় পাগল হয়ে গেছে, নিজের কপালে হাত দেয়, নিজে মুখে চুমু খায়। তা আমার বউ আমারে সাহস করে বলতেছে, এরকম করার কারণ কি? আমি বললাম, আমার ভাগ্য এত ভালো যে আল্লাহ আমাকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যেই নবী ঘোষণা করলেন, দুনিয়াতে তোমরা যত পাপ করো না কেন, দুনিয়াতে যত পাপ তোমরা করো না কেন, মরার সময় যদি ঈমান নিয়ে মরবার পারো, আমি রাসূল ওয়াদা দিয়া দিলাম আল্লাহর কাছে তোমার জন্য ওকালতি করে, বারিশটারি করে তোমাকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিব। তার মানে কি বুঝলেন? আমরা যতই পাপ করি না কেন, মরার সময় যদি খালি ঈমান নিয়ে মরবার পারি, তাহলে আমাদের আর কোনো টেনশন, যেরকম টেনশন কেন নাই? সবাই আমার সঙ্গে বলেন, যুবকেরা তোমরা সবাই বলো, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জামিনদার। লাইলাতুল মিরাজ, এটা কি মাস চলতেছে? আগামী জুম্মা। জান্নাতের মধ্যে কেউ যদি একবার ঢোকে, তার জন্য আল্লাহ কি বলেছেন জানেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতের মধ্যে ঢোকে, সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে, আল্লাহ তাকে আর বের করে দেবে না। সুবহানাল্লাহ কন না কেন? হ্যাঁ। তো জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ যে দুনিয়া থেকে আপনি আল্লাহর আরশে আইছেন, সে দুনিয়া তো ভালো না। এই দুনিয়াতে খালি আপনার কষ্ট। আমাদের নবী দুনিয়াতে কি শান্তিতে ছিল না কষ্টে ছিল? যেই বছর রাসূল মেরাজ করেছে, যেই বছর, ওই বছর আবার রাসূলের জীবনে 3টা কষ্ট। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেল, 2 নম্বর কষ্ট হলো দরদের বউ খাদিজা মারা গেলেন, 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিবার যায় রাসূল রক্তাক্ত হয়ে গেলেন। তাহলে বলেন কষ্ট কম না বেশি? সেই বছরই মেরাজ। তো জিবরাইল বলতে, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এই কথা শোনার পর আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি জান্নাতে থাকার জন্য ঢুকি নাই, শুধুমাত্র জান্নাতকে দেখার জন্য ঢুকেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখানে কিন্তু রাসূল বলে নাই যে আমার নেককার উম্মতেরা যেদিন জান্নাতি হবে, এ কথা কইছে সমস্ত উম্মত। এখন বলেন তার মধ্যে আমরা আছি না নাই? এ কথা বলেন, আমরা আছি না নাই? তাহলে আমরা জান্নাতে না ঢুকলে আমাদের নবী জান্নাতে ঢুকবে না। দেখেন, জান্নাতের মধ্যে যায়ও আমাদের নবী আমাদেরকে বলেনি। আর এখনকার নেতারা সংসদে গেলেই আমাদের কথা ভুলে যায়, জোরে খান ঠিক কিনা? সংসদে গেলে আর আমরা কি, খালি ভোটের সময় দেও ভাই দেও ভাই, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি। এই জন্য আমরা দরুদের মধ্যে কি বললাম? সাইয়েদেনা। সাইয়েদেনা মানে কি? আমাদের নেতা। যারে তারে মুসলমান নেতা বানাবে না,
মুসলমানের একমাত্র নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম কথা ঠিক কিনা? এর জন্যে একটা স্লোগান দিবেন, এক স্লোগানই রাসূল যেন আমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যায়। পারবেন না? সবাই গলা খাকারি দেন। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন? যারা বলবেন না তারা বিপদে পড়বেন। আমার নেতা তোমার নেতা, এটা একটা মেম্বরের স্লোগান হলো। একটা মেম্বার যখন ভোটে পাস করে, হাই রে হাই, গোয়ালা ভাঙ্গা ফেলে দেয়। 1 ঘন্টা মিছিল করার পরে কি দিছে? 1 বস্তা মুড়ি। 1 বস্তা মুড়ি খাওয়ার জন্য তার স্লোগান মারছে। আর যে মানুষটা আমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন, সেই মানুষের জন্য কি আর সাইতে জোরে স্লোগান দেওয়া যাবে না? গলা খাকারি দেন তোকে, গলার মধ্যে কি শয়তান ঢুকলো নাকি? আমার নেতা তোমার নেতা, বিশ্বনবীর চরিত্র ফুলের মতো না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম হলো আল্লাহর নাম। আজিম কার নাম? আজিম, মহান চরিত্রের অধিকারী হলেন আমাদের রাসূল। এ ঘোষণা করেছেন কে? তাহলে আমরা ফুলের মতো কেন বলবো? ফুলের চাইতেও পবিত্র বলবো। আমার নবীর চরিত্র লিল্লাহি তাকবীর। জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। আপনারা এই জায়গাগুলো পুরা করে বসেন তো ভাই। আপনারা আমার কথা বিশ্বাস করেননি, একটু ফাঁকা ফাঁকা বসি, লোকজন তো এমনি। আরে লোকজন তো হবে। এখানে 10 মণ চাউলের পোলা ফাঁকাচ্ছে, এ পোলাটা খাবি কে? এর সামনে আসেন। ফাঁকা থাকলে যারা পরে আসবে পিছনে বসবে। আমি কিছুক্ষণ আগে দেখলাম এক ভাই ওই পিছন থেকে সামনে আসলো, আর জুতা কোথায় দেখছেন? ওই জুতা হাতত নিয়ে সামনে আসলো। জুতা যখন হাতে নিছে, জুতা আপনার মাথার উপর দিয়ে আসলো। আপনার দেহের মধ্যে সবচাইতে দামি জিনিসের নাম কি? মাথা। সবচাইতে দামি নাম কি? আর সবচাইতে কম দামি? পা ধর। এ পা ধর। তার মানে কি বোঝা গেল? কেউ কোনোদিন বলেছে মাথা ধর? এ কথা কইছে? সবচাইতে কম দামি হলো পাও, আর সে পায়ের স্যান্ডেল আপনার মাথার উপর দিয়ে নিয়ে আসতেছে। কি দরকার? আপনি জমা জমা বসেন, যারা পিছনে আসে ওরা পিছনে বসবে, অসুবিধা নেই। তো আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? কেন করব? যে আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এখন আসেন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন। এই কোরআন শরীফের একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নাম হলো সূরা মাউন। নাম কি? মাউন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ বলেছেন দিনের ব্যাপারে মিথ্যাবাদী কারা? দিনের ব্যাপারে মিথ্যাবাদী কে? মানে ধর্ম নিয়ে মিথ্যাবাদী কারা, এই জিনিসটা আমাকে জানা লাগবে। একটা নায়িকা ছিল মাহি, নায়িকার নাম কি? ওই ভোটের আগে জনগণের কাছে যখন গেছে তখন বোরকা পরিছে। জোরে কোন কি পরিছে? আসলে বলেন তো মাহিয়া, উই কি বোরকা পরা? উই কি ছেলেপেলেরা বুঝতেছে মাহিয়া মাহি উই কি বোরকা পরার জাত? উই হলো খুললাম খুল্লা। আর সেই মাহিয়া মাহি ভোটের আগ দিয়ে বোরকা পরে বুঝে দিল এই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। জোরে কোন কথা ঠিক কিনা? ধর্মের নামে মিথ্যাবাদী কারা? এমপি ইলেকশনে দাঁড়াইছে, মাথার দিয়েছে টুপি। আগে কোনোদিনও টুপি দেয়নি, এখন টুপি দিয়ে ঘুরিছে। জোরে কোন ঠিক কিনা? এরা কিন্তু আসলে ধার্মিক না, এরা হলো ধর্মের নামে মিথ্যাবাদী। আর একটা ধর্মের নামে মিথ্যাবাদী হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিনে সবার শেষে আসা, আগে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কয় ওয়াক্ত? কিন্তু জুম্মার দিনে আসে সবার শেষে, আবার যায় সবার আগে। পুরাতন স্যান্ডেল পাওয়ার দেয়, নতুনের কাছে থই, যাওয়ার সময় নতুন পাওয়ার দিয়ে চলে যায়। যদি ধরা পড়ে তাহলে বলবে বদল হচ্ছে ভাই, আমি তো ইচ্ছা। আপনারা বলেন তো, নিজের পায়ের স্যান্ডেল, পায়ের সাথে একটা সেট আছে না নাই? তুমি পরে স্যান্ডেল পাওয়ার দিছ, দেওয়ার সময় তো বোঝা যাবে। এছাড়া
এছাড়াও আল্লাহ বলতেছেন ধর্মের নামে মিথ্যাবাদী কারা। আমি সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, অন্য কোনো দিকে কথাবার্তা নিয়ে যাব না। তবে এই উপস্থাপন করার আগ দিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়টা বলতে চাই সেটা হলো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যিনি ওয়াজ করবেন বক্তা, সে বক্তার নাম হলো হজরত উমর। যারা বলেন নাম কি? খুব খেয়াল করে একটা হাঁ করবেন। যিনি ওয়াজ করবেন, বোধ রশিদ ওয়াজ করবে না, ওয়াজ যিনি করবেন সে বক্তার নাম হলো হজরত উমর। এখন আপনারা বলেন হজরত উমর কেমন বক্তা? কেমনে বুঝলেন? আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। সুবহানাল্লাহ বলেন। আসলে আমাদের নবীর পরে আর কোনো নবী হবে? এ কথা কে বলেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন আপনি হলেন শেষ নবী, তাহলে আপনি কেমনে বললেন আমার পরে কেউ যদি নবী হতো? আল্লাহ নবী বললেন, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারল না, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরকে দান করেছে। নবী হওয়ার সব যোগ্যতা হযরত ওমরের মধ্যে আল্লাহ দান করেছে। তিনি হচ্ছেন বক্তা। আর যে জায়গায় তিনি ওয়াজ করতেছেন এই জায়গা হলো মসজিদে নববী। যে জায়গায় হযরত ওমর ওয়াজ করবেন সে জায়গাটার নাম হলো মসজিদে নববী। আপনারা বলেন তো মসজিদে নববী জায়গা হিসাবে কেমন? কেমন ভালো? এক রাকাত নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ খুশি হয়ে তাকে 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেয়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আসলে মদিনা তো বিশাল একটা শহর। আপনি মদিনায় যাবার চান মানে কি মদিনা দেখবার যাবার চান আর আসলে রওজা? এই গানের মধ্যে কি মদিনা না রওজা? মনে বড় আশা ছিল যাব মদিনায়। জিজ্ঞাসা করা হলো কেন যাবা? সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। মসজিদে নববীর পাশেই হচ্ছে আল্লাহ রাসূলের রওজা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমরের সামনে বসে যারা আওয়াজ শুনবে তারা হলেন নবীর সাহাবী। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সাহাবী তারা কেমন? শ্রোতা আপনারাও শুনতেছেন, তারাও শুনবে। তারা কি আমাদের মতো? আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ কোরআন শরীফে বলেছেন নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীদের কোনো হিসাব আল্লাহ নেবে না, আল্লাহ তাদেরকে বিনা হিসাবেই জান্নাত দিয়ে দিবে। এখন এখানে তিনটা জিনিস আমি উপস্থাপন করলাম। কয়টা? একটা হলো বক্তা, 2 নম্বর হলো জায়গা, আর 3 নম্বর হলো শ্রোতা। আপনারা বলেন তো এই তিনটার মধ্যে কোনটা খারাপ? আরে সবাই বলেন না, এখানে 3টার মধ্যে কোনটা খারাপ? একটাও যদি খারাপ না হয় তাহলে ওয়াজ কেমন হবে? মাশাআল্লাহ। হযরত ওমর আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়ে ওয়াজ শুরু করতেছেন। এমন সময় পিছন দিক থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার ওয়াজ আমি শুনবো না। হযরত ওমর চমকে গেল। আমার ওয়াজ শুনবো না কেন? আমার দোষটা কি? বলে আপনার ওয়াজ শোনার টাইম আমার নাই, আমি আপনাদেরকে একটু ওয়াজ শোনাবার চাই। পিছন দিকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার ওয়াজ শোনার টাইম নাই। কি নাই? আমি একটু আপনাদেরকে ওয়াজ শোনাবার চাই। আপনারা বলেন তো যারা শ্রোতা
তারা হযরত উমরের ওয়াজ শুনবে না পিছনে দাঁড়ায়া থাকার এক সাহাবীর ওয়াজ শুনবে? এখানে তো বোঝাই যাচ্ছে, কারণ নবীর পরে যিনি নবী হওয়ার যোগ্য, আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ হযরত উমরকে নবীদের কাতারে দাঁড় করায় দিবে। জোরে কেন সুবহানাল্লাহ। যেই কাতারের প্রথম নবী হবেন দাউদ আলাইহিস সালাম, ওই কাতারের 2 নম্বরে থাকবে হযরত উমর, আর 3 নম্বরে থাকবে সুলাইমান। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীরা হলো বুদ্ধিমান, আর চালাক নবী হলো মাত্র 2 জন। কয়জন? সমস্ত নবীরা কি বুদ্ধিমান? বোঝেন, বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা কইছে তাই মানছে, আর চালাকের ব্যাখ্যা হলো আল্লাহ যা কইছে তা মানছে ঠিকই, কিন্তু মানার আগে প্রশ্ন করছে এটা মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি জানতে চাই। যেরকম আল্লাহ বলেন আদম, আমি তোমাকে বললাম ওই গাছের কাছে যাইও না, একটা কথা নাই কোরআনে? কি আছে? ওই গাছের কাছে যাইও না, ওয়ালা তাকরাবা হাযিস শাজারাহ ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাইও না। আদম নবী কি বললেন? যাব না। এই কথাটাই যদি আল্লাহ মুসা নবীকে বলতো, মুসা ওই গাছের কাছে যাইও না, মুসা নবী বলতো আল্লাহ গেলে লাভ কি, না গেলে ক্ষতি কি জানবার চাই। তো আল্লাহ বলতেছে গাছের কাছে গেলে তুমি জালিম হবে। মুসা তখন বলতো যে গাছের কাছে গেলে জালিম হবে সে গাছ না থয় ভালো। আপনি জান্নাতের মধ্যে খারাপ গাছ লাগালেন কেন? কারণ মুসা নবী হচ্ছেন চালাক নবী। জোরে গান কি নবী? আর এক চালাকের নাম হলো সুলাইমান। বহুদিন আগে আমি আপনাদেরকে এটা শুনাইছি যে যে সমস্ত বাচ্চারা সকালে মুখস্থ করে বিকালে ভুলে যায়, আবার বিকালে লেখাপড়া মুখস্থ করলে রাত্রে মনে থাকে না, এরকম ছেলে আছে না নাই? ওদের ডান হাতে, কোন হাতে? এই ডান হাতে আরবিতে এই 2 নবীর নাম লেখে যদি 21 দিন বেঁধে দেওয়া যায়, আল্লাহ এই 2 নবী রুহানি তাওয়াজ্জুর ওসিলায় আল্লাহ তার মাথার জেহানি শক্তি বাড়ায় দেয়। আপনাকে এরকম বাচ্চা কাচ্চা আছে না নাই? একেবারে মুখস্থ করা থাকে না, পড়ছে ঠিকই পরে আর মনে থাকে না। যারা পরীক্ষা টরীক্ষা দিবার সামনে তারাই আমলটা করো। অনেকে পড়ে ঠিকই পরীক্ষা যায় দেখে আর কমন টমন নাই। খালি এই 2 নবীর নাম আরবিতে লেখা লাগবে। কয় নবী? একটা হলো কি মুসা আলাইহিস সালাম, আর একটা হলো সুলাইমান আলাইহিস সালাম। এই 2 নবীর নাম আরবিতে লেখে ডান হাতে 21 দিন। জোরে কোন কয় দিন? এই 2 নবীর রুহানি তাওয়াজ্জুর ওসিলায় আল্লাহ তার মাথার জেহানি শক্তি বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো উমরের পিছনে যেই নবী দাঁড়াইছে তার নাম হলো সুলাইমান। তার নাম কি? সুলাইমান নবী মনে মনে চিন্তা করবে আমার বাবা দাউদের পরেই তো আমার থাকার কথা, কিন্তু মাঝখানে নবীরা ঢুকলো কে? কিতাবের মধ্যে আছে সুলাইমান ওমর ফারুকের পিছনে হাত দিয়ে বলবে আপনি কোন নবী ভাই, আপনার নামটা একটু জানবার চাই। ওমর ফারুক রাগ করে বলবে তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? সুবহানাল্লাহ বলেন। সুলাইমানকে হল তুমর বলবে এই তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হাসরের ময়দানে আল্লাহর সামনে যারা আসামি হয়ে দাঁড়িয়ে থাকবে, শুধু তার দাঁড়ানো দেখি আল্লাহ তাকে 2টা জান্নাত দিয়ে দিবে। কঠিন পাপী আল্লাহ বিচারক হয়েছে, সে নতজানু হয়ে দাঁড়ায় আছে, কথা কয় না, বুক বরাবর ঘামের নদী হয়ে গেছে, মাথার মগজ গলে গলে পড়তেছে, তারপরে কথা কয় না। আল্লাহকে এই এত শাস্তি তোরে দেই, তুই কথা বলিস না কেন? তখন সে বলবে আল্লাহ আমি কি বলবো, কারণ আমার মতন পাপী কেউ নাই, যার কারণে আমি নতজানু হয়ে দাঁড়ায় আছি, যদি আপনার দয়া পাই। আল্লাহ সবাই চিল্লাচিল্লি করতেছে রে, এত কষ্ট সহ্য করা যাবে না, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। আর তুই চুপ করে আছিস, যা এই চুপ থাকার কারণে আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে তোকে 2টা জান্নাত দিয়ে দিলাম। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওমর ফারুক বলবে তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? যে কোরআন থাকতো হাসরের ময়দানে তুমি আমার পিঠে হাত দিয়ে বলতে যে কোন নবী ভাই, আমি কোনো নবী টবি না, আমার নাম হলো ওমর। সুলাইমান বলবে ওমর নামে তো কোনো নবী নাই, তুমি নবীর কাতারে কেন দাঁড়াইছো? ওমর ফারুক বললেন এইটা নবীর কাতার তোমারে কে কইল? সুলাইমান বলবে আমি হলাম আল্লাহর নবী সুলাইমান, তোমার সামনে যিনি দাঁড়াইছে তিনি হলেন আমার বাবা দাউদ আলাইহিস সালাম।
সঙ্গে সঙ্গে ওমর ফারুক জোড়হাত করে বলবে, আমার বেয়াদবি হয়ে গেছে, আমি দাঁড়াই নাই, কে যেন আমারে দাঁড়াইয়া দিছে। এই বলে উমর যখন দৌড় দিবার হবে, আল্লাহ বলবেন, উমর আমার নবী বলেছিল আমার পরে কেউ যদি নবী হতো। কিন্তু হাসরের ময়দানে নবীর কথার দাম রাখতে গিয়ে তোমাকে নবীর কাতারে দাঁড় করাইছি, নবীর কাতার ছিল না। ওমর ফারুক বলবে, আল্লাহ নবীর কথার দাম রাখতে গিয়ে আমার নবীর কাতারে দাঁড় করাইছেন, আমার কথার দাম রাখবেন না? আল্লাহ বলে, তোমার আবার কি কথা? বলে, আমি নবী হবার চাই না, আমি বিশ্ব নবীর উম্মত হতে চাই। সুবহানাল্লাহ বলেন না কেন? বর্তমানে চতুর্থ আসমানে যেই নবীটা আছে তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। যখন তার নাম কি? যখন তাকে দুনিয়া থেকে আসমানে নিয়ে যাওয়া হলো, তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, কিন্তু আমার তো মৃত্যু হলো না, আমার খবর কি? আল্লাহ বলতেছেন, তোমার মৃত্যু হবে। ঈসা বললেন, চতুর্থ আসমানে কি আমার মৃত্যু হবে? আল্লাহ বলেন, ঈসা আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা নবী বললেন, আবার কবে নবী করে প্রেরণ করবেন? আল্লাহ বলেন, নবী করে নয়, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? আল্লাহ বললেন, ঈসা 4 রাকাত নামাজ কেন পড়লে? ঈসা বলতেছে, আল্লাহ নবী করে আমার দুনিয়াতে প্রেরণ করছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে আমাকে প্রেরণ করবেন, এই খুশিতে শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়লাম। নবীর চাইতে বিশ্ব নবীর উম্মত হয় হলো ভাগ্যবান। এজন্য কি আমার সঙ্গে আপনারা সবাই বলতে পারবেন, নবী না হয়ে দুনিয়ার, সবাই বলেন বাদান, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। হাজারের আর খাওয়া আছে, হাজারের খাওয়া আছে। গজলে লেখছে, তখন হাজারের উপরে কোনো টাকাই আসলো না, সেই সময় লেখছে 1000 বার, এখন 1000 টাকার খাওয়া আছে। তাহলে হাজারের উপরে কি আপনার হিসাব জানেন না? এই কথা কোন জানেন কি জানেন না? তাহলে 1000 বার কেন কইলেন? হ্যাঁ হ্যাঁ, কোটি বার। সবাই বলবেন, তার তরে শুকুর কোটি বার, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু, সবাই জবান খুলে পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। দেখি আমি চা খাই না তো, যাক চা দেয়নি, পানি দিছে। মানে কিছুদিন হলে আপনারা জানেন, আপনাদের এলাকায় আমার কিছু মাহফিল মিস গেছে, যায়নি? আমি কিন্তু কঠিন অসুস্থ ছিলাম, আপনারা সবাই ফেসবুকে ইন্টারনেটে দেখছেন। মানে আমার রক্তের প্লাটেলেট কমে গেছে, কমপক্ষে 1.5 লাখ থাকা লাগবে, সেখানে মাত্র আছে 39,000। আমি এখন আর ওয়াজই করবার চাই না, তারপরে জনগণ এমনভাবে নিয়ে, এ তো সার চাই, তো গরম, এই গরম চাই, এ তো মুখ পড়ার ব্যবস্থা করছে। হ্যাঁ, উৎস গরম। আচ্ছা, কি বলতেছিলাম? বিশ্ব নবীর উম্মতের কাতারে দাঁড় করাবার চায়, সেই হযরত ওমর ওয়াজ করতেছে, আর পিছন দিক থেকে একজন সাহাবী, সেই সাহাবীকে ইতিহাস বলেছে বেদুইন সাহাবী। বেদুইন সাহাবী হলো যারা পাহাড়ি এলাকায় থাকে। কোন এলাকায়? লোকালয়ের মধ্যে যাদের জায়গা হয় না, পাহাড়ি এলাকায় থাকে। সেই বেদুইন সাহাবী বলতেছে, আপনার ওয়াজ শোনার টাইম আমার নাই, আমি আপনাদেরকে একটু ওয়াজ শোনাবার চাই। সমস্ত সাহাবী গরম হয়ে গেল। ওমর ফারুকের মতন বক্তা যখন ওয়াজ করবে, তোমার মতন বক্তার ওয়াজ শোনার টাইম নাই। আমি বুঝানোর জন্য বলতেছি, মনে করেন আল্লাহর ওলি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নাম হলো আল্লামা সাইদি হুজুর, আছে না? বিদায় হয়েছে, বিদায় হয়ে গেছে। একটা গজল বাড়াইছে, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ আমরা জানি।